মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামের সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে 9টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। মন্তেশ্বর গ্রামের প্রায় 507 জন চাষিরা এই সমিতির সদস্য। বছর 3 আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। আজ বুধবার এই সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। 17ই জুন ও 18ই জুন এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই বুধবার 18ই জুন দুপুর 1টা পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি। তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমবায় সমিতির কর্মকর্তা, বর্তমানে সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত রায়। মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও এই সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী অরিজিৎ কুণ্ডু, শুভেন্দু রায়, সুভদ্রা রায়রা জানান, বেশ কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ চাষিদের সুবিধার্থে সমিতিতে চাষের জলের জন্য সাবমার্সিবল বসানো হয়েছে। তার ফলে চাষিরা চাষের ক্ষেত্রে জলসহ অন্যান্য সুবিধা গ্রহণ করে। তাই সমিতি এই উন্নয়নের জন্য বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পায়নি বা বিরোধী দলের হয়ে প্রার্থী হতে কেউ রাজি হয়নি বলে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে জানান তারা। 17ই জুন এবং 18ই জুন মন্তেশ্বর অঞ্চলের প্রধান রফিকুল ইসলাম ও মন্তেশ্বর গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 9 জন প্রার্থী মন্তেশ্বর ব্লক সমবায় সমিতির সার্কেল ইন্সপেক্টর দীপঙ্কর ভট্টাচার্যের হাত দিয়ে মনোনয়নপত্র জমা করেন। সমবায় সমিতিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম শাহ, মন্তেশ্বর অঞ্চলের প্রধান রফিকুল ইসলাম সহ এলাকার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে আবির খেলার মাধ্যমে দলীয় সংগঠনের পতাকা হাতে নিয়ে বিজয় মিছিলে মেতে ওঠেন। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থী অরিজিৎ কুণ্ডু, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের কোথায় কি প্রোগ্রাম ছিল? আমাদের মন্তেশ্বর যে সমবায় সমিতি তার আজকে নির্বাচন ছিল। এই নির্বাচন কবে থেকে আরম্ভ হয়েছে? এই নির্বাচন আগামী গতকাল থেকে আমাদের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। আজকে নমিনেশন জমা দেওয়ার লাস্ট। তার নমিনেশন কোন দলের প্রার্থী? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে 9 জন ক্যান্ডিডেট ছিল তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। অন্য দলের প্রার্থীর নমিনেশন? অন্য দলের প্রার্থী এখানে কোনো লোকজন নেই, বিরোধীদের কোনো লোকজন নেই, তারা প্রার্থী খুঁজে পায় না। এই সমবায় সমিতিতে কতজন চাষি নিয়ে ভোটার আছে? 570 জন চাষিদের থেকে এখানে। এই সমিতিতে কি কি কাজ হয়? এই সমিতিতে দেখুন, এই সমিতিতে আমাদের 22টা সাবমার্সিবল আছে। আমাদের বিভিন্ন চাষিদের আমরা সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি যে অল্প ট্যাক্সের মধ্যে দিয়ে তারা চাষিদের সব থেকে বেশি উপকৃত হয় আমাদের এই সোসাইটি থেকে। এগুলো আমাদের সাবমার্সিবল থেকে চাষিরা যাতে ধান চাষ করতে পারেন সেসব সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি। এই নির্বাচন প্রক্রিয়া যে কোনো অশান্তি ঝামেলা কিছু হয়েছে? এর অবধিনে আপনারা তো দেখছেন সাংবাদিকরা সবাই গুলি ঘুরে আছে, এখানে অশান্তির কোনো পরিবেশ নেই। এটা মন্তেশ্বর কোনো অশান্তি হয়। বিরোধীরা কেন আসে নাই? বিরোধীরা কেন আসে না? তাদের লোকজন নেই, তাদের কিছুই নেই, তারা ক্যান্ডিডেট খুঁজে পায় নাই, আসে নেই। নাকি তারা জানতো না, ভয় দেখিয়ে দেখানো হয়েছে? ওটা তো কোনো ব্যাপার নেই। মন্তেশ্বরের ভয়ে রাজনীতি হয়নি, ভয় দ্বারা রাজনীতি। মন্তেশ্বরের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যে 76টা প্রকল্প, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের পরিষেবা আছে। এই অঞ্চলের যে আমাদের প্রধান আছে, প্রধান রানিল শেখ আছে, ও মোটামুটি সকলের পাশে থাকে। এবং এই যে মন্তেশ্বরের গ্রামের মানুষ, সচেতনশীল মানুষ, শিক্ষিত মানুষ, সমস্ত মানুষ এখানে বসবাস করে, তারা নিঃসন্দেহে ভেবে চিনতে মানুষকে ভোট দেয়। মোটামুটি খোলা মাঠ, তাদের লোকজন নেই, কিছু নেই। আপনারা অতিথিও দেখেছেন, ওরা কোনো জায়গায় একটা স্কুল নির্বাচন হোক আর একটা সমবায় হোক আর একটা এমনিতেই আপনারা দেখবেন যে সমস্ত জায়গায় ওরা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। মানুষ বিজেপি সিপিএমের দিকে কোনো নজর নেই, মানুষ সব মুখ ঘুরিয়ে দিয়েছে। আমাদের যে শান্তির পরিবেশ আর যে 76টা প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, এর পরিষেবা মন্তেশ্বরের মানুষ খুব ভালোভাবে পায় এবং এখানকার মানুষ সেটা ভালো চলে যায়। মানুষের উৎসাহ কিরম ছিল? চোখে পড়ার মতন। আমরা দেখতে পাচ্ছেন তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাও দেখতে পাচ্ছেন তো রোদ জাম হয়েছে। আমরা ভয়ে তো বাজারটা বন্ধ করে মেমারি কাটোয়া রোড, তাতে সেখানে যে মানুষের যানজট হবে বলে আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য, সে মানুষের অসুবিধা করার জন্য নেই। সেই জন্য আমরা দেখছেন একটা সাইড দিতে কীভাবে লোক সংখ্যা হাজির হয়েছে, তার চোখে পড়ার মতো। এটা কি বিজয় মিছিল হলো নাকি? হ্যাঁ, অবশ্যই মানুষের
যেটা স্বতঃস্ফূর্ত আনন্দ। আমাদের যে 9টা ক্যান্ডিডেট ছিল, খুব ভালো ভালো আমাদের ক্যান্ডিডেট আছে, সেসব তাদের মহিলা ক্যান্ডিডেট আছে, আমাদের এসসি আছে, আমাদের এখানে আমাদের জেনারেল আছে, সকলেই আছে। আমাদের এখানে যেমন শুভেন্দু আছে, এখানে আমাদের সৈকত দাঁড়িয়ে আছে, এটা সবাই আমাদের মহিলা আছে, এখানে সবাই আমাদের ক্যান্ডিডেট। দাদা ভালো ভালো ছেলে এখানকার, আমাদের ভালো ঘরের ভালো পরিবারের মানুষ এখানকার আমাদের ক্যান্ডিডেট। তার পরিবর্তে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ কোনো প্রার্থী খুঁজে পায় না। আমরা তো সকাল থেকে সব আসেই নেই, আমাদের যে যা নমিনেশন ফাইল করার পর লোক নেই, জোর নেই, তারা বড় বড় কথা বলে এই আজকে নমিনেশন ফাইল করি। এই বোর্ডের কতজন মেম্বার আছে? এই বোর্ডের 9 জন মেম্বার। কোন দলের হয়ে নির্বাচিত হলো? তৃণমূল কংগ্রেস দলের হয়ে তারা নির্বাচিত 9 জনই প্রার্থী, 9 জনই। তার মধ্যে 2 জন মহিলা, 1 জন এসসি ছেলে, বাকি 6 জন জেনারেল, মোট 9 জন এই সমবায় সমিতির নতুন মেম্বার। কটা পর্যন্ত এই যে নমিনেশন পেপারে একটা পর্যন্ত নমিনেশনের ডেট ছিল, একটা পর্যন্ত। এই সমবায় সমিতিতে কতজন চাষির ভোটার আছেন? এখানে কম বেশি 570 জন কৃষক আছে। এখানে আমরা মন্তেশ্বর অঞ্চলের বিভিন্ন যে সমস্ত পাড়ার চাষিরা রয়েছে, যেহেতু দীর্ঘ 4 বছর নির্বাচন এখানে হয়নি, সমবায়টা একটা রুগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্লকের নেতা সর্বোপরি আহমেদ হোসেন শেখ যেভাবে সমবায়গুলোকে একের পর এক সমবায়গুলোকে নির্বাচনের পর যে ভোট তৈরি করে দিক ঘুরে দাঁড়িয়েছে এলাকার চাষিদের স্বার্থে, সেই রকম আমাদের 570 জন কম বেশি কৃষক সকলের মতামত নিয়ে এই 9 জন প্রতিনিধি সমিতির নির্বাচনে তাদের নমিনেশনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই 9 জনই নমিনেশন পত্র তুলেছিল। সেই সমবায় সমিতির কি কি কাজ হয়? এই সমবায় সমিতির মাধ্যমে আপনার 24টি সাবমার্সিবল রয়েছে, এখানে কৃষি লোন হয়, এখানে ব্যাংকিং পরিষেবা আছে, এখানে রেকারিংয়ের ব্যবস্থা রয়েছে। সমবায় সমিতি এটা দীর্ঘ 4 বছর যাবৎ এখানে নির্বাচন না হওয়ার ফলে যে বোর্ড ছিল সেই বোর্ডের ব্যর্থতাই বলুন আর যাই বলুন, আজকে 24টা সাবমার্সিবল বন্ধ। আমাদের এই নতুন বোর্ড প্রথম অঙ্গীকার করেছে যে প্রথম 24টা সাবমার্সিবল চালু করে এলাকার যে চাষি, মন্তেশ্বর কৃষি প্রধান জায়গা, বর্ধমান জেলা কৃষি প্রধান জায়গা, যাতে চাষি চাষ করতে পারে, তার জন্যে আমরা প্রথম যে সমস্ত অনাদায়ী কৃষক যারা আজও লোন দেয়নি তাদেরকে ডেকে তাদেরকে বুঝিয়ে সেই সমস্ত লোনগুলোকে আজকে কেসিসি লোন 7% ইন্টারেস্ট, যেখানে সময় মতো সঠিক যদি লেনদেন করে 4% ইন্টারেস্টে ব্যাক পায়, মাত্র 3% বিভিন্ন রকম সুযোগ সুবিধা এই সমবায়ের মাধ্যমে আছে। এই যে ভোট হবে, এই ভোট মানুষের বা চাষির সমবায়ের ভোট বা মানুষের স্বার্থে কাজ করবে, এই আশা ভরসা আমরা দেখে এই 9 জনকে আমরা নমিনেশন তোলানো করিয়েছিলাম এবং এই 9 জনই আমাদের ক্যান্ডিডেট। এখানে বিরোধী দল কোনো কেউই নমিনেশন করেনি, এই 9 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আচ্ছা, বিরোধীরা কি খবর পায় নাই, না কি তাদের ভোট এই যে ভয় দেখানো হয়েছে? আজকে অ্যাড চলছে, খবর পাইনি, আবার কি তাদের লোক থাকতে হবে। সদস্য তো হতে গেলে প্রথমত সমবায়ের সদস্য হতে হবে তাকে। বিরোধী বলে তারা এসে দাঁড়াবো বললেই তো দাঁড়াতে পারে না, তাকে সমবায়ের সদস্য হতে হয়। সেই রকম মানুষরা খুঁজে পায়নি, ওদের সঙ্গে আছে কে? আজকে মন্তেশ্বর দেখলেন, মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সম্মেলন হলো, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেনের হাত ধরে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথ থেকে মানুষ যেভাবে দিদির যে 74টা প্রকল্প দিয়ে উপকৃত হয়ে আজকে সাধারণ মানুষ দুহাত তুলে যেভাবে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন, তার মানে ব্যতিক্রম মন্তেশ্বরে। যে বিরোধী দল বলে এখানে কিছু নেই, এখানে যারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে যাচ্ছে তারা সদস্য সেই সমবায়ের, তার জন্যই তারা নির্বাচনে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি উন্নয়নে এরা আসে নাই, তাই তো? মমতা ব্যানার্জির উন্নয়ন এর বিকল্প কিছু আছে? আজকে 74টা প্রকল্প সহ যে সমস্ত জিনিস, আজকে 24 ঘন্টা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস যেভাবে 365 দিন থাকে, নির্বাচনের সময় কিছু পরিযায়ী পাখির মতো কিছু নেতারা আছে, তারা মানুষকে প্রতিশ্রুতি দেয়, ভাঁওতা মারে। আজকে মামাটি মানুষের নেত্রী যে কথা দেয় সেই কথাই রেখেছেন, তারই প্রতি ভরসা করে মন্তেশ্বরের চাষি আজকে এই 9 জনকে ওখানে নমিনেশনের জন্য অনুমোদন দিয়েছিল, সেই 9 জনই নমিনেশন করেছে। কে কে উপস্থিত ছিলেন? এখানে আমাদের মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা, আমাদের ব্লকের সভাপতি কুমারজিৎ পান, আমাদের বিভিন্ন যে কর্মদক্ষরা পঞ্চায়েত সমিতি রয়েছে বা এলাকার মানুষ, চাষি, সর্বোপরি মন্তেশ্বরের আপামর জনগণ উৎসাহের সহিত। সমবায় সমিতি কর্তৃপক্ষ ছিল? হ্যাঁ, সমবায় সমিতি কর্তৃপক্ষ, যেখানে 2 জন ম্যানেজার ARCS অফিস থেকে একজন এসেছিলেন, আমাদের CI সাহেব ছিলেন, তারাই নমিনেশন। নমিনেশন। আপনার নাম বলছেন? আমি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ।